ওয়ালাইকুম। আপনারা সবাই জানতে চেয়েছেন যে আমরা গরুকে কি খাবার দেই? সেটা আপনাদের বলব। তার আগে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে এখানে আমি যে খাবারটা দেই এখানে আমার খরচ পড়ে ৳৪ থেকে ৳৬০০। কারণ এখানে আমার পুষিয়ে যায়। আমি যে দামে দুধটা বিক্রি করি সেখানে আমার পুষিয়ে যায়। হয়তো আপনাদের না পোষাতে পারে। আর আমার এটাকে ফলো করতে হবে এমন কোনো কথা না। কারণ দুধের দাম একেক জায়গায় একেক রকম। আমার এখানে পুষিয়ে যায় যার কারণে আমি এই দামে এরকম মানের খাবার দিতে পারি। আর আমারটাকে ফলো করতে হবে এমন কোনো কথা না। আপনারা যে যেভাবে পোষাবে আপনার ব্যবসা সেভাবে করবেন। মেইন কথা হচ্ছে এটা। আপনারা যেভাবে খাবার দিয়ে গরুর কাছ থেকে লাভ করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিষয়। সেভাবে চালাবেন। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনার অনুরোধ গরুকে কখনো কোনোদিন কষ্ট দিবেন না, গরুকে অবহেলার চোখে দেখবেন না। এটিরে বোয়া জানোয়ার পানির একটা দোয়া আছে। আমি বুঝেছি কারণ আমি যখন গরুগুলো বিক্রি করেছি, আমার পোষেনি কিন্তু তারা বিক্রি করার সময় আমার সবকিছু পুষিয়ে দিয়েছে। এই হচ্ছে কথা। চলেন আপনাদের দেখাই গরুকে আমরা কি, কি খাবার দিই। এখন আমরা ৪ থেকে ৩ টে গরুর জন্য খাবার তৈরি করব। আমরা গরুকে কখনো কেজি মাপে খাবার দেই না। অনুমান করে একটি গরু কতটুকু খেতে পারবে সে অনুযায়ী খাবার দেই। আর আমাদের এই অনুমানটা হয় যখন ১ম কোনো গরু আমাদের বাড়িতে আসে তখন তাকে ৫০% পেট ভরে এমনভাবে খাবার দেই। আর এটা আস্তে, আস্তে ৮০% পর্যন্ত করি। আর ২০% খালি রাখি। আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে আমরা ১ম এ ৪ তে ১ বোল গমের ভুসি, ১ বোল কুড়া, তারপর ৩ প্লেট মসুর ডালের ভুসি দিব। আর ৪ প্লেট মুগ ডালের ভুসি। আমরা মসুরটা একটু কম দেই, মুগটা একটু বেশি দেই কারণ এটা দুধ বাড়ায় এবং গরমকালে পেটটা ঠান্ডা রাখে। আর এই ভুসিটা আমরা শীতকালে ব্যবহার করি না। কারণ যেহেতু এমনিতেই শীত, তাছাড়া ঘাসে প্রচুর রস থাকে তখন এটা না দিলেও চলে। এরপর আমরা ২ প্লেট ডেইরি ফিড দিব। এখানে প্রতি প্লেটে ফিডের ওজন আছে ১ কেজি প্লাস। আমরা ২ প্লেটে ধরে নিয়েছি ২১০০ গ্রামের মতো। তার মানে আমাদের গরু প্রতি ৭০০ গ্রাম করে পড়ে। আমরা ২ বেলা ফিড দেই। এরপর আমরা দিব ডিসিপি এবং খাবার সোডা। আমাদের ডিসিপি একটু কম থাকার সাথে খাবার সোডা দিয়ে দিলাম। আপনারা সবাই হয়তো জানেন ডিসিপি এবং খাবার সোডার কাজ একই। গ্যাস প্রতিরোধ করা, অন্যান্য উপকারিতার কথা নাই বললাম। এই সবগুলো খাবার একসাথে করে আমরা চারিতে তারপর পানির সাথে মিক্স করে দিব। আমাদের এই খাবারটা একদম পাতলা হবে না, একদম শুকনো হবে না, মধ্যবর্তী স্থানে থাকবে। দেখা যাবে যদি এগুলো না খায় আরো পরবর্তীতে বসিয়ে দিতে হবে।